Hey, good morning friends. এখন গোপেশ্বর মন্ডলে রয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি আমরা ফ্রেশ। এখন দিনের শুরুটা করছি চা দিয়ে। ফ্লাক্সে গরম জল ছিল, রাত্রিবেলাই করে রেখেছিলাম, তো সকাল সকাল গ্রিন টি দিয়ে আমার দিনটা শুরু হচ্ছে আজকে। তো ফ্রেন্ডস, এখন আমরা গুলছি ছাতুর শরবত। এর মধ্যে বেসিক্যালি ছাতু, তারপরে লেবু, নুন, বিট নুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যেমন থাকে আর কি, চানাচুর টানাচুর এসব করে বানানো রয়েছে। তো এগুলো খেয়েই আপাতত বেরিয়ে যাবো। রাস্তায় যা পাবো খেতে থাকবো, কিন্তু খাওয়াটা ইম্পর্টেন্ট। সকালটা যদি পেটটা না ভর্তি থাকে, সারাটা দিন ঠিকঠাকভাবে রাইড হয় না। প্রচুর রাইডে আমরা প্রচুর এনার্জি, মানসিক, শারীরিক সমস্ত কিছু ধকল অনেক সহ্য করি। তাই জন্য পেটটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে পরে সেটা ঠিকঠাক পসিবল হয় না। তো চলো, প্রথমে চা হলো, তারপর ছাতু শরবত দিয়ে আজকের দিন শুরু। টোটাল মেস হয়ে রয়েছে, ফটাফট এগুলো গোছাবো, গুছিয়ে টুছিয়ে প্যাকিং করে বেরিয়ে পড়বো। তো ফ্রেন্ডস, ফাইনালি আজকে হলো 15 তারিখ। বাইক রেডি, সমস্ত কিছু আবার করে রিঅ্যাসেম্বল করলাম, লাগেজ প্যাকেজ সমস্ত কিছু। এবার ঘড়িতে বাজে 10টা 15 সকাল। এখান থেকে এবার বেরিয়ে যাব। তার আগে তোমাদের দেখাই কোথায় আমরা ছিলাম। এই রুমটা কালকে আমরা আস্তানা গেছিলাম, পার নাইট 1000 হিসাবে দিয়েছে রুমটা। ঠিকঠাক, একদম জঙ্গলের মাঝোমাঝ, জঙ্গলের ভেতরে এরকম রুম দারুণ লাগবে তোমাদের। আর সবথেকে ভালো লেগেছে ওয়াশরুমটা, ব্যাডমিন্টন কোর্ট, এত বড় ওয়াশরুম আমি আগে দেখিনি। ব্যাডমিন্টন খেলা যাবে, ঠিক আছে, সব কিছু রয়েছে। তো ফাইনালি রুমকে টাটা বাই বাই করে বেরোচ্ছি। আর বাইরে থেকে একবার দেখিয়ে দিই তোমাদের, এটা হলো চোপতা। কালকে ওইখান থেকে নেমে এসেছি আমরা রাত্রিবেলা 10:30-11টা করে। ওইখানে তুঙ্গনাথ, ওইখান থেকে নেমেছি, নেবে তারপর এখানে এসেছি। কারণ অত হাই অল্টিটিউডে প্রতিদিন থাকা হয়ে যাচ্ছিল, শরীর খারাপ হয়ে যাচ্ছিল আমাদের। তো যাই হোক, চোপতা থেকে 20 কিলোমিটার একদম স্ট্রেট নিচে নামতে হবে। নিচে নামলে এই জায়গাটা পাবে, এই জায়গাটার নাম হলো মন্ডল। এখানে আমরা জয় হোটেলে ছিলাম। আর ইনাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। বাইরে থেকে দেখতে অনেকটা এরকম। ভেতরে পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে, 4 চাকা রাখো বা আমার মতো 2 চাকা, সবই পেয়ে যাবে। এবার এখান থেকে বেরোনো যাক। তো ফ্রেন্ডস, তো এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে পিপলকোটি। পিপলকোটি থেকে আমরা যাব যোশীমঠ, যোশীমঠ থেকে বদ্রীনাথ। এই টোটাল রাস্তাটা কভার করতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগা উচিত। তো এখন বাজে 11টা থেকে 5 ঘন্টাও যদি ধরো, তাহলে পরে বিকাল 4টে। তো 3টে, 3:30, 4টের ভেতর আমরা বদ্রীনাথ টেম্পেলে ঢুকছি। এই রাস্তায় কোনো পেট্রোল পাম্প পাবে না। গুপ্তকাশীর পর থেকে যেই টার্ন নিয়ে এই রাস্তায় ঢুকে পড়লে চোপতার রাস্তাটাতে, একটাও পেট্রোল পাম্প নেই। লোকের কাছ থেকে যা ইনফরমেশন পেলাম, গোপেশ্বরে একটা পেট্রোল পাম্প রয়েছে। তো ঢোকার আগে ফুয়েল কিন্তু টপ আপ করে নিও এই রাস্তায় ঢুকতে গেলে পারে, কারণ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত পেট্রোল পাবে না। আর পুরোটাই একদম ফরেস্ট বেল্ট, জনমানবহীন ফরেস্ট। এখানে হরিণ আছে এই ফরেস্টে, তেন্দুয়া, চিতা আর কি, ভাল্লুক তো কালকে আমরা দেখলামই। প্রচুর জন্তু জানোয়ার রয়েছে এই জঙ্গলে, আর যখন তখন বেরিয়ে আসে। তো সেই অবস্থায় পেট্রোল শেষ হয়ে গেলে যদি ফেসে যাও, সেটা কখনোই কাম্য নয়।
তাই আগে থেকে তেলের ইয়ে করে নিও। আমার 2 দাগ রয়েছে, আশা করছি গোপেশ্বর পর্যন্ত ট্রেনে দিতে পারবো। বন্ধুরা সিন দেখো, গোটা গাছটাকে দেখতে পাচ্ছ কি লাগছে, অসাম। নিচে প্রচুর ফুলও পড়েছিল, ঠিক আছে। আর চারপাশে দেখো ঠিক যেন দুটো বাহু দুপাশে বিস্তৃত করে সামনের পাহাড়টা দাঁড়িয়ে আছে, আমাদের ওয়েলকাম জানাচ্ছে। কি সিন! কিন্তু বেশি সিন দেখতে গেলে পরে এটাই প্রবলেম যে সিন হয়ে যাব, আমি দেখতে পাচ্ছি না। পরে ক্যামেরায় যা রেকর্ডিং হচ্ছে সেটা পরে ঘরে গিয়ে তোমাদের সাথে বসে দেখবো। এখন বাইক চালানোতে কনসেন্ট্রেট করি। তো বন্ধুরা এই জায়গাটার নাম সাগর। এখান থেকে হয় রুদ্রনাথের ট্রেকিং, মানে এই রাস্তা দিয়ে ঢুকলে পারে তোমরা পঞ্চকেদারের আরও 2টো কেদার, একটা তুঙ্গনাথ যেটা চোপতা থেকে ট্রেকিং হচ্ছে 4 কিলোমিটার, আর একটা হলো রুদ্রনাথ যেটা সাগর থেকে ট্রেকিং হয়, সেটা হলো 16 কিলোমিটার, হেঁটেই উঠতে হবে। তো এই 2টো কেদার কিন্তু তোমরা পেয়ে যাবে। যাদের ইচ্ছা আছে পঞ্চকেদার করবে, হাতে সময় নিয়ে আসলে পারে তোমরা কিন্তু এই জায়গাগুলো করতে পারবে। আর তার জন্য তোমাদের এই রুটটা ধরে আসতে হবে। আর এই রাস্তাটাই ধরে তোমরা যদি আর 15-16 কিলোমিটার যাও তাহলে চামোলি পেয়ে যাবে, উত্তরাখণ্ডের একটা ডিস্ট্রিক্ট, চামোলি ডিস্ট্রিক্ট। তো ওখানে পৌঁছাতে পারবে। আর আমরা তো ওটা ছাড়িয়ে আরও চলে যাব, আমরা যাব বদ্রীনাথ, যেটা যোশীমঠ থেকে বাঁ দিকের রাস্তা নিয়ে নিতে হবে। সামনের রাস্তাগুলো দেখো, চামোলি এখান থেকে 12 কিলোমিটার দূরত্বে। আর এই দেখো এগুলো কি গাছ। আমাদের ওখানে যেমন ওই রাধাচূড়া কৃষ্ণচূড়া না, এখানে দেখো এই বেগুনি বেগুনি ফুলের গাছ, এত সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। জায়গায় জায়গায় এলোমেলোভাবে হয়ে রয়েছে। দেখো সব জায়গায়। কেউ জানো এই গাছটার নাম? চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। ওয়েল, আমরা চামোলি জেলা কার্যালয়ের একদম পাশ থেকে বদ্রীনাথের দিকে রোডটা ধরে নিলাম। সামনে আসবে গোপেশ্বর, আর সামনে পেট্রোল পাম্পও রয়েছে। তো আমরা একটু পেট্রোলও ভরিয়ে নেব। 94 টাকা 80 পয়সা লিটার। চলো তেলটা ভরে নিই। তো ফ্রেন্ডস দেখো, এইটা হলো গোপেশ্বর মার্কেট, যেখান থেকে পেট্রোল নিলাম। পেট্রোল নিয়ে এই বদ্রীনাথের দিকে বেরিয়ে যাচ্ছি আমরা। নিচে মার্কেট রয়েছে, আর এটিএম পেয়ে যাবে। এই হলো অলকানন্দা। এই ব্রিজটা ক্রস করার জন্য এতটা নিচে নামে আসতে হলো। এবার চড়াই শুরু হবে এবার এখান থেকে। আর এখানে অলকানন্দা ভয়ঙ্কর স্পিডে, বিরাট কারেন্ট। এক পাহাড় থেকে আর এক পাহাড়ে চলে আসলাম আমরা। এবার পুরো টান টান উপরে উঠতে হবে। এখানেও বদ্রীনাথের রাস্তাতেও লম্বা ট্রাফিক। কিন্তু আনন্দের খবর যে ডবল লেন পেয়ে গেলে এখান থেকে। আর এখান থেকে পাহাড়ের বৈচিত্র্য কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে, তেমনটা নয় যেমনটা তোমরা কেদারনাথের দিকে দেখেছিলে। আর দেখো অলকানন্দা, কি বিশাল রূপ।
এবার আমাদের কন্টিনিউ অলকানন্দাই সাথ দেবে আপ টু বদ্রীনাথ পর্যন্ত। এখানে সব গাড়ি দাঁড়িয়ে গেছে, উপর থেকে দেখো পাথর ফাটাচ্ছে, সব পাথরগুলো পড়ছে এখানে। এদিকে দাঁড়ানোটা সেফ নয়। এখানে দাঁড়ানোটা সেফ নয়, মোটেও মোটেও সেফ নয়। এই পাশে গিয়ে দাঁড়ানো ভালো, যাতে আমি সেফ থাকতে পারি। বেসিক্যালি ল্যাম্পপোস্টটা হেলে ঝুলে গেছে উপরে, এটা তার নিয়ে যাওয়ার একটা ইয়ে ছিল, ওটা ঝুলে গেছে, ফলে ওটাকে কেটে ফেলে দিয়ে নতুন তার ইয়ে করবে, ওই কাজই চলছে উপরে, ঠিক আছে। আর নিচ দিয়ে দেখো, দেখাচ্ছি তোমাদের। নিচ দিয়ে দেখো অলকানন্দা কি তোরে এগিয়ে চলেছে। এই অলকানন্দাই রুদ্রপ্রয়াগে দিয়ে বয়ে চলে গেছে, আর রুদ্রপ্রয়াগে অলকানন্দার সাথে মন্দাকিনী এসে মিশেছে, আর সেই অলকানন্দাই এগিয়ে গিয়ে দেবপ্রয়াগে গেছে, দেবপ্রয়াগে ওটা ভাগীরথীর সাথে মিশেছে। জানি না এখানে কতক্ষণ দাঁড়াতে হবে, এখন সবাই দাঁড়িয়ে গেছে। উপর সেই গিরা चल रहा है स्लाइड का, हाँ वो कंक्रीट कर देगा, वो जैसे जाली दे दिया, जाली जाली जैसा, क्योंकि लैंडस्लाइड एरिया है क्या। তো এইটাকে পুরোটা লোহার নেট দিয়ে ফিনিশিং করে কংক্রিট করে দেবে, যাতে ল্যান্ডস্লাইডটা আটকানো যায়। এই কাজই চলছে। আর উপর থেকে দেখো এখনো পর্যন্ত বড় বড় চাঁই পড়ছে। এখানেও দাঁড়িয়ে রয়েছে, যে এটাও খুব যে সেফ তা নয়। একটা সাইরেন বাজলো, সাথে সাথে কাজ বন্ধ হলো। বদ্রীনাথ 89 কিলোমিটার, বদ্রীনাথ টেম্পল। ঘড়িতে বাজে এখন 12:30। এখান থেকে মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগার কথা। আর যদি এরকম রাস্তা থাকে তাহলে পরে কম বেশি 3 ঘন্টা লাগতে পারে। সামনে গাছটা দেখো, এগুলোর কথাই বলছিলাম। এগুলো কি গাছ তোমরা জানো কেউ? আমাকেও জানতে হবে বিষয়টা। এত সুন্দর দেখতে, বেগুনি কৃষ্ণচূড়ার মতো। আমরা এখন পিপলকুটিতে এসে পৌঁছলাম। পিপলকুটি ক্রস করছি এখন। এরপর পড়বে যোশী মঠ। এখান থেকে টোটাল বদ্রীনাথের ডিস্টেন্স 77 কিলোমিটার পিপলকুটি থেকে। তো ফ্রেন্ডস, এখানে আবার উপর থেকে পাথর পড়ছে। এ দেখো, এই জায়গাগুলো দেখাচ্ছি। এই যে খাঁজগুলো দেখছো, পাথরগুলো আলগা আলগা হয়ে রয়েছে। প্রতি কটা পাথর আলগা আলগা রয়েছে, যখন খুশি পড়তে পারে। খুব সাংঘাতিক জায়গায় দাঁড়িয়ে আছি, আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই জায়গাটা ধস নেমেছিল, রিপেয়ার চলছে। कहाँ पे खड़ा है तुम लोग? कहाँ पे खड़ा? घर वेस्ट बंगाल सर। बंगाली কি নাম? কি নাম? সঞ্জীব। সঞ্জিত। কোথায় থাকো ওয়েস্ট বেঙ্গলে? শিলিগুড়ি।
ওখানে বাঙালিরাও কাজে আসে। কিন্তু ঘটনা হচ্ছে বৃষ্টি হওয়াটা মোটেও শুভ লক্ষণ না আমাদের জন্য, কারণ এরম একটা জায়গায় দাঁড়িয়ে কোথাও রেনকোট পরার মতো জায়গা নয়, চতুর্দিক থেকে খালি ল্যান্ডস্লাইড। এখানে এই টানেলটা নতুন তৈরি হচ্ছে, টানেলটা তৈরি হয়ে গেলে সাইডের রাস্তাটা সম্ভবত বন্ধ হয়ে যাবে। প্রচুর ল্যান্ডস্লাইড হয় বলে টানেল তৈরি করা হচ্ছে, যে কারণ যতবার রাস্তা তৈরি করা হচ্ছে ততবার ভেঙে যাচ্ছে এই জায়গাটাতে। এটা হলো জ্যোতির মঠ, এখান থেকে 3 কিলোমিটার দূরে আর যোশী মঠ। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো ঘেঁচে নিলাম, এবার এগোবো। এখানেই হোটেল নিতে হবে। গাড়ি হালকা থাকলে কি চালাতে সুবিধা হয় পাহাড়ে, আমরা তো লোড নিয়ে চালাই তাই। এটা হলো ভগবান নরসিংহদেবের মন্দির। তো ফ্রেন্ডস, তো এই হলো বিষ্ণুপ্রয়াগ। এই দেখো এতক্ষণ অলকানন্দার জল এত ঘোলা দেখছিলে, এবার দেখো অলকানন্দার জল কত ক্লিন। এ পাশেরটা হলো অলকানন্দা, আর ওই দিক থেকে যেটা আসছে সেটা হলো ধৌলি গঙ্গা। ঠিক আছে, অলকানন্দা আর ধৌলি গঙ্গা এখানে সঙ্গম হচ্ছে, এটাই হলো বিষ্ণুপ্রয়াগ। নিচে দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা। এবার আমার হাতের ডান দিকে অলকানন্দা। পাহাড়ে একটা মজা, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে,
যখন নদী তোমাকে সাথ দিতে থাকবে না, এর ফিলিংসটাই অন্যরকম। साइकिल नहीं जाच्छे। कहाँ से भाई? राजस्थान से। साइकिल साइड में आ जाओ। कितना दिन से सफ़र कर रहे हो? 1 महीना। 1 महीने से? कितना कहाँ कहाँ गया? केदारनाथ, बद्रीनाथ, बद्रीनाथ जा रहे हैं। केदारनाथ हो गया साइकिल से ही? कहाँ साइकिल सोनप्रयाग में छोड़ दिए थे? नहीं तो उखीमठ में। उखीमठ में? उखीमठ से पैदल चल गए? नंबर से ना, हाँ साइकिल से आए ना। अच्छा अच्छा। हाँ चढ़ाई वगैरह होती है वहाँ पे, पैदल ही चलना पड़ता है। अच्छा अच्छा। क्या नाम है भाई तुम्हारा? नरेंद्र। नरेंद्र। और तुम्हारा? दुकान से। बहुत अच्छा लगा मिल करके। कैंप वैम्प सब वगैरह अपना लेके चलते हो? बढ़िया है यार। और खाना शाना कहाँ रास्ते में ही? मतलब साइकिल से पूरा सफ़र करना है उत्तराखंड? यार बहुत अच्छा लगा मिल करके। हमारे व्यूअर्स को भी पता चलना चाहिए तुम लोग क्या क्या कर रहे हो, सबको जानना चाहिए। राजस्थान में कहाँ से? हाँ जयपुर से। बहुत बढ़िया है। और नरेंद्र व्लॉग RJ02 भाई लोग, इनको बहुत सपोर्ट करना, ठीक है? बहुत उन्नति हो इन लोगों का। देखो कितना कष्ट उठा रहे हैं भाई। इन लोगों को पूरा पूरा सपोर्ट दे देना यार, मिलियन से व्यूज़ देना इनको भाई। क्या कर रहे हो भाई? बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। पानी शानी पिया? चलो ठीक है। अभी जा रहे हो बद्रीनाथ? और कहाँ रुकोगे रात को? रात को देखेंगे, कोई मिल जाएगा जहाँ पे। ठीक है चलो। तो भाई ऐसा ही होता है। लोग बोलते कि पैसा नहीं है, फिर और क्या क्या, टाइम नहीं है, और जाने जाने क्या 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 बात करते रहते हैं। भाई जज्बा होना चाहिए, आंखों में सपने और जुनून, पागलपंती, यही तुमको घर में बैठने नहीं देगा गुरु। আমরা বাইক নিয়ে এত কিছু করছি, তাতেও কত এক্সকিউজ দিই। সাইকেল নিয়ে রাজস্থান থেকে 1 মাস ধরে ট্রাভেল করছে। ওয়াও! আমরা রেজিস্ট্রেশন অনলাইন করে রেখেছিলাম, তাহলে একটুও দাঁড়াতে হলো না। জাস্ট গাড়িটার নাম্বার প্লেটটাকে স্ক্যান করলো ওরা, ওদের কাছে সমস্ত ডিটেলস পেয়ে গেল। এখানে রেজিস্ট্রেশন চেক হচ্ছিল, ঠিক আছে? রেজিস্ট্রেশন চেক করি, এবার আগে বেরোচ্ছি। রাস্তা তো এতক্ষণ দুর্দান্ত ছিল, এখন এরকম কেন হয়ে গেল বুঝতে পারছি না। আগে হয়তো রোড আবার ভালো পাবো। ফ্রেন্ডস, বদ্রীনাথ যাওয়ার পথে মারাত্মক ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড়, 70-80 স্পিডের ঝড়, হ্যান্ডেল ঠিক রাখা যাচ্ছে না। আর তার সাথে বৃষ্টি, আকাশে রোদ রয়েছে অথচ বৃষ্টি হচ্ছে, ভালো রকম বৃষ্টি। এটা জাস্ট এরকম আমার পেছনে দেখো, এরকম একটা ইয়ে পেলাম। ওখানে যারা যারা বাইকার্সরা ছিলাম, এই ভাই ইউপি থেকে এসছে, ইউপি থেকে এও বদ্রীনাথ যাবে, দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে? আর একটা জায়গায় কোনো রকম শেল্টার নিয়েছি, বৃষ্টিটা একটু থামলেই বেরিয়ে যাব, ঠিক আছে? একটু হাওয়াটা কমলেই বেরিয়ে যাবো। বৃষ্টিটা ভয় পাই না, বাট প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, চোখ টোক একদম তাকাতে পারছিলাম না। ফ্রেন্ডস, বৃষ্টি থেমে গেছে, কিন্তু হাওয়া এখনও ভালোই চলছে। যাই হোক, আমরা বেরিয়ে পেরেছি, রেনকোট আর পরলাম না। এখান থেকে বদ্রীনাথ আর 11 কিলোমিটার, তখন টানবো। কারণ রোদটা মাথার ওপর রয়েছে, এটাই
ভালো খবর। নিচ থেকেই বরফ শুরু হয়ে গেছে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা। বিশাল ঠান্ডা এখানে। হাত টাতগুলো একদম কাঁপিয়ে দিচ্ছে। আর এক একটা টার্নে যে পরিমাণ উপরে উঠিয়ে দিচ্ছে জাস্ট ভাবতে পারবে না। সাঁ সাঁ করে উপরে তুলে দিচ্ছে। দেখো বরফ কি পরিমাণ বরফ সব। বদ্রীনাথ আর 4 কিলোমিটার, আর মানাগ্রাম 8 কিলোমিটার, আর তার সাথে ছিটাফোটা বৃষ্টি হচ্ছেই অলরেডি। টুপটাপ টুপটাপ গায়ে পড়েই যাচ্ছে বৃষ্টি। কিছু কিছু জায়গা রাস্তার কাজ চলছে বলে এতটাই ন্যারো যে একজন দাঁড়িয়ে থাকতে হবে, একজন পাস করে যাবে, তারপর আরেকজন আরেক দিক থেকে আসবে। ফ্রেন্ডস, বদ্রীনাথে পৌঁছে গেছি। ঠিক আছে, বাইকটা একটা দোকানে পার্ক করে দিয়েছি, এই দাদার দোকানে। ঠিক আছে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, ঠান্ডাও লাগছে, তো রোল বিস্কুট খাচ্ছি, সাথে গরম চা রয়েছে। তো বন্ধু চলে এসছি যা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা 100 মিটার গিয়ে বাঁ হাতে মন্দির। দেখতে দেখতে অনেকটাই নিচে চলে আসলাম মন্দিরের ইয়েতে। আর মন্দিরে ঢোকার লাইন তো বিশাল, একটা শর্টকাট ট্রিক তোমাদের যদি ম্যানেজ করতে পারি তোমাদের জানাচ্ছি। ঠিক আছে, শর্টকাট ট্রিকটা কীভাবে দেখবে। হ্যাঁ, একটু চালাকি, বাট ওটুকু চালাকিতে এত কষ্ট করে এসেছি, ওইটুকু চালাকি করলে পরে ঠাকুর রাগ করবে না। এই দেখো, এই হলো বদ্রীনাথ। এদিক থেকে এসে এইটা দিয়ে এন্ট্রি। ঠিক আছে, আর এইটা দিয়ে এন্ট্রি, সবাই এপাশ দিয়ে চলে যাচ্ছে। আর এইটা হলো এক্সিস্ট, এখান থেকে সবাই পুজো দিয়ে আসছে। আর এখানে চেকপোস্ট। তোমাদের একটু কায়দা করে বলতে হবে যে আমি এই দোকানটাতেই যাব। এখানে এসে বলতে হবে এই রুদ্রাক্স এম্পোরিয়াম, এখানে যাব রুদ্রাক্স বা কেশর কেনার জন্য, বলে এই পাশে চলে আসতে হবে। আসার পরে এরমভাবে এগুলো চেক করবে। ঠিক আছে, এগুলো চেক করবে, চেক করতে করতে তারপর সোজা এক্সিস্ট দিয়ে নিচের দিকে নেমে যাবে। কী করে এক্সিস্ট যেটা দিয়ে লোকে বেরিয়ে আসছে সেইটা দিয়ে চলে আসবে। ঠিক আছে, সেইটা দিয়ে চলে এসে একদম ধীরে 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 ভিআইপি এন্ট্রির দিকে চলে যাবে। ভিআইপি এন্ট্রির দিকে গিয়ে বলবে যে আমি তো জানতাম না এটা এক্সিস্ট কি এক্সিস্ট না, চলে এসেছি, কী করবো। দেখবে পুলিশরা তোমাকে বলবে ঠিক আছে আজ পুজো দিয়ে দাও, নাহলে পরে ভাই 1-1.5 ঘন্টার লাইন লেগে যাবে। এই চালাকিটাই বলছিলাম, এটুকুর জন্য যদি ঠাকুর রুষ্ট হয় কিছু করার নেই ভাই। অতটা রাইড করে এসেছি, ঠাকুরও বুঝতে পারছে। দেখো, এই পার থেকে এই নিচে দিয়ে অলকানন্দা বয়ে যাচ্ছে। ঠিক আছে, অঝোর ধারায় অলকানন্দা বইছে। আর এই ব্রিজটা দিয়ে যেতে হয় ওই পারে, আর ওই ব্রিজটা দিয়েও যাওয়া যায়, ওই ব্রিজটা দিয়ে এন্ট্রি, আর এটা দিয়ে এক্সিস্ট। ঠিক আছে, আর আমার সামনে বদ্রীনাথ।
এই দেখো এই পাড়েই দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, এই পাড়ে দাঁড়িয়েছি, এবার যাবো ওই পাড়ে। যাচ্ছি এখন বদ্রীনাথ দর্শন করতে। মতোই চালাকি ট্রিক্স অ্যাপ্লাই করছে, এক্সিট দিয়ে ঢুকে যাচ্ছে। দেখি, মনে হচ্ছে তার মানে সাকসেস হবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি। ফ্রেন্ডস, জাস্ট পুজো দিয়ে বেরোলাম, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের ভেতরে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। এই হলো বদ্রীনাথ টেম্পল। মন শান্তি করে পুজো দিয়েছি, একদম ভিআইপি লাইন দিয়ে, ঠিক আছে। চলো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব মানাগ্রাম। বাজে সন্ধ্যে 7:30, এখনও আকাশে হালকা হালকা আলো রয়েছে। আমরা যাচ্ছি মানাগ্রামে, ইন্ডিয়ার ফার্স্ট টি শপ। ওয়েলকাম টু ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজ মানাগাঁও। नहीं, हम लोग तो जोशीमठ चले जाएंगे। रात को कुछ दिखेगा नहीं, আসতে 1.5 ঘন্টা লেগেছে, যেতে 2 ঘন্টা লাগবে। 7:30 বাজে, 9:30টার ভেতর বাজার টাজার করে ঘরে ঢুকে যাবো, রান্নার বান্না করবো, খাবো। কালকে যাবো আবুলি। ফাইনালি ফ্রেন্ডস, বদ্রীনাথ থেকে নিচে নেমে চলে এসেছি যোশীমঠে। অ্যান্ড যোশীমঠে এসে হোটেলে কি চলছে জানো, দেখাচ্ছি। দেখো, তার আগে তোমাদের কয়েকজনের সাথে আলাপ করে দিই। সিবি গোল, ঠিক আছে, সৌভিক, বদ্রীনাথ থেকে দেখা হয়েছে, ওখান থেকে দেখা হয়েছে। আর একে তো চেনো। এইবারে দেখো, এখানে আমরা হোটেলের ভেতর করছি, এতে আলু আর ডিম সিদ্ধ হচ্ছে কড়াইশুঁটি, এতে ভাত হচ্ছে। আর এখানে এই মুহূর্তে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব থেতো করে রাখা রয়েছে। সর্ষের তেল দিয়ে 2টো বুটেন গ্যাসে চলছে আমাদের রান্না। তো যোশীমঠে জোশ দেখাচ্ছি আমরা। সৌভিকের হাতে চা খাচ্ছি, ওটাও ভালো হয়েছে, রান্নাটাও আশা করছি হয়ে যাবে। খিদের পেট তো। আমরা ঘুরলাম তো ফার্স্ট কেদারনাথ, তারপরে তুঙ্গনাথ। কবে করলে তুঙ্গনাথ? আগামী গতকাল করে এসেছি। আচ্ছা, বেশ। তারপরে চন্দ্রশিলাটাও করলাম। বাহ। দেন আজকে বদ্রীনাথ, আগামীকাল যাব কল্পেশ্বর। এ কিন্তু বারাসাতেরই ছেলে, ভালো ট্রিপ করছে। ওর মিসেস কি নাম তোমার? প্রিয়াঙ্কার সৌভিক। ভালো চলছে এদের। আর এদিকে ডিম মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। মনে যদি যে মানে জুনুন যাকে বলে না, জুনুন যদি থাকে আর চোখে যদি স্বপ্ন থাকে না, আমি যেমন আজকে তোমরা দেখলে যখন বদ্রীনাথে যাচ্ছিলাম, 2টো ছেলে সাইকেল নিয়ে রাজস্থান জয়পুর থেকে সাইকেল নিয়ে যাচ্ছিল। তো এইগুলোই হয়। ঘরে বসে থাকলে পরে মানছি অনেক কিছু কারণ রয়েছে, কিন্তু চেষ্টা করো যে যদি ম্যানেজ করে বাইরে বেরোনো যায়। আর যারা একান্ত বেরোতে পারছো না, ভার্চুয়ালি আমার সাথে এনজয় করো। চলো ততক্ষণ রান্নাটা করি। সেখানে ডিমের ঝোল মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, ওখানে ভাত রেডি হয়ে গেছে।
এই পেঁয়াজটা লাস্ট রেখে দিচ্ছি স্যালাড করার জন্য। বুঝতেই পারছো একটা গ্যাস নেভে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে। কেমন হয়েছে? দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে, পুরো ঘরের খাবারের মতো।